আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে একটা অ্যাপেলস লিকুইড গ্লাস এফেক্ট অ্যানিমেশন তৈরি করে। চলুন আমরা শুরু করি। আহ, প্রথমে আমরা সফটওয়্যারটা ওপেন করবো অ্যাডোবি আফটার ইফেক্টস এর। আমাদের সফটওয়্যারটা অলরেডি ওপেন হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা নিউ প্রজেক্টে চলে যাব। তারপর আমরা নিউ কম্পোজিশনে চলে যাব। এখানে আমরা একটা কম্পোজিশন নাম দিব, যেমন আমরা দিতে পারি লিকুইড গ্লাস ইফেক্ট, গ্লাস ইফেক্ট। ওকে, আমরা নাম লিখে ফেললাম। ওয়েট এবং হাইট যেটা আছে আমরা সেটাই রাখলাম। ডিউরেশন আমরা 5 সেকেন্ড রাখি। ওকে, আর কোনো চেঞ্জ দরকার নাই। এবার আমরা একটা শেপ নিব। ফিলটা আমরা সাদা করে নিই, আর আমাদের এখানে স্টপটাকে আমরা অফ করে নিই। ওকে, এবার আমরা একটা শেপ নিলাম। আচ্ছা, শেপটাকে আমরা রাউন্ডনেসটা কমিয়ে নিই শেপের, রাউন্ডনেসটা গোল করে নিই যেটা বলে। আচ্ছা, রাউন্ডনেসটা গোল করলাম। এবার আমরা এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে নিই, এলিগেন্ট থেকে যাই। এবার রেক্টেঙ্গেলে যাই। ওকে, এবার রেক্টেঙ্গেল পাতে যান। তারপর আমরা ট্রান্সফর্ম রেক্টেঙ্গেল যাই। আচ্ছা, আমরা যেটা করব, এই যে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। অ্যাঙ্কর পয়েন্টে যখন কন্ট্রোল আল্ট্রা চাপ দিয়ে, তারপরে আচ্ছা আমরা এখানে একটা কোড নিব। প্রথমে ওয়েট নিব ডব্লিউ, তারপরে সমান সমান। এরপর আমরা এটার সাথে এই যে সাইজের সাথে আমরা এলিগেন্ট করে দিব ধরে। দেন তারপর আমরা একটা থার্ড ব্র্যাকেট নিব, থার্ড ব্র্যাকেট আমরা 0 দিব, তারপরে স্ল্যাশ, তারপরে ইন্টার, তারপরে এইচ। ওকে, তারপরে সমান সমান, আমরা সমান সমান দিব। ওকে, আমরা আবারও যেটা করব, আমরা সেম ভাবে ওয়েটটা যেভাবে ইয়া করছি, আবারও এইচও আমরা সেম ভাবে সাইজের সাথে এলিগেন্ট করে দিব। দেওয়ার পরে আমরা থার্ড ব্র্যাকেটে এনে 1 দিব, তারপর আমরা স্ল্যাশ দিব, তারপর ইন্টার দিই। ইন্টার দেওয়ার পরে এবার আবার আমরা যেটা করব, একটা থার্ড ব্র্যাকেট নিব, তারপরে ডাব্লিউটা দিব, তারপরে স্ল্যাশ -2, তারপর একটা কমা দিব, তারপর আবার এইচ দিব, তারপর স্ল্যাশ দেন 2। ওকে, তারপর আমাদের কোড নেওয়া শেষ। এখন এটা দেখেন আমাদের অলরেডি একটা সাইডে চলে গেছে। সো আমরা এটাকে মিডল বরাবর নিয়ে আসবো। ওকে, শেষ। এখন আমরা যেটা করব, শেপটাকে আমরা ডুপ্লিকেট করে আরেকটা শেপ নেব। আচ্ছা, এর আগে যেটা করবো, আমরা 240 নিই, 240 সাইজটাকে মডিফাই করব। সো এখানে আমরা সাইজটাকে রাউন্ড করে নিব দুইটাই, যার কারণে আমরা দুইটাই 240 বাই 240 নিলাম। এরপর আমরা একটা ফ্রেম নিব। সো আমরা প্রথমে 10 সেকেন্ড একটা ফ্রেম নিলাম। এরপর আমরা যেটা করব, আমরা 4 সেকেন্ডে এটাকে একটু বাড়ায় নিলাম ফ্রেমটাকে। আগের আগের যেরকম ছিল ঠিক ওরকম করলাম। এখন আমরা এটাকে ইজি ইজি করব। কেমনে করবো, আমরা এই লেফট সাইডে ক্লিক করে এখানে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্টে যাব, তারপর ইজি অ্যান্ড ইজিতে ক্লিক করব। এরপর আমরা গ্রাফ এডিটরে ক্লিক করব। এখন আমরা এই যে নিচে দুইটা জায়গায় সিলেক্ট করে এই যে নিচের এই অংশটাকে আমরা টান দিয়ে এই পাশে নিয়ে আসবো, এটা একটু এই পাশে নিয়ে আসি। আচ্ছা, দেখেন আমাদের জিনিসটা এখন কত স্মুথ হয়ে গেছে এবং দেখতে কত ভালো লাগতেছে। ওকে, এবার আমরা যেটা করব, এটাকে আমরা শেপটাকে ডুপ্লিকেট করব। এখন আমরা ডুপ্লিকেট করে এখানে আমরা যেটা করব, সাইজে আচ্ছা আমরা এবার যেটা করব, আমরা পজিশন নিব। পজিশনের জন্য আমরা ওকে, পজিশন আমরা নিলাম সেম সেম কি ফ্রেমে 10 সেকেন্ডে। তারপর আবার আমরা 4 সেকেন্ড আমরা পজিশন করে জিনিসটাকে একটু সাইডে নিয়ে আসি, আমরা যেহেতু আমরা লিকুইড করব। ওকে, এইটুকু ঠিক আছে, আর বেশি দরকার নাই। ওকে, সেম ভাবে আমরা এটাকে আবার লেফট সাইডে ক্লিক করে আমরা কি ফ্রেম অ্যাসিস্টে যাব এবং ইজি অ্যান্ড ইজি করব।
ওকে, ডান। এবার আমরা যেটা করব, একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। আমরা অ্যাডজাস্টমেন্ট এখানে আমরা যেহেতু একটা ইফেক্ট ইউজ করব, আমরা এটা লিখি স্প্রে স্টিক, লিখি স্টিকি। ওকে, এখন যেটা করব, আমরা ইফেক্টে চলে যাব। আচ্ছা, আমি ইফেক্টে চলে গেলাম। এখানে আমরা লিখলাম সিম্পল চকার। সিম্পল চকারটা আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে নিয়ে গেলাম। এখন আমরা এটাকে চকমেটটাকে আমরা 40 নেই, তাহলে এনাফ, আমাদের লাগে না। দেখেন, এবারে দেখেন অলরেডি লিকুইড একটা ভাইব তৈরি হয়ে গেছে, খেয়াল করছেন? আচ্ছা, এই জায়গাটা আমরা একটু বেশি নিয়ে ফেলছি, যার কারণে আমরা পজিশনটা দিয়ে আর একটু কমে নিব। ওকে, আমরা এটা একটু বাজিয়ে দিলাম। ওকে, আমাদের এখানে কাজ ডান। আচ্ছা, আমরা এটাকে একটু বাড়িয়ে নিই। দেখেন, আমরা এখানে চোখ ম্যাটটাকে আমরা 40.50 করি, তাহলে জিনিসটা আর একটু স্মুথ এবং সুন্দর হবে। ওকে, এবার আমরা প্রজেক্টে চলে যাই। আবার একটা আমরা নিউ কম্পোজিশন নেই। এখন আমরা এটা আরেকটা একটা ইফেক্ট ইউজ করব। সো আমরা এখানে লিখি লিকুইড এফেক্টস। ওকে, দে আচ্ছা, আমরা লিকুইড গ্লাস ইফেক্টটাকে আমরা নিচে নামিয়ে ফেলি। আমরা লিকুইড মানে লিকুইড ফেক্সের ভিতরে আমরা লিকুইড গ্লাস ইফেক্টটাকে নিয়ে আসি। এরপর আমরা যেটা করি, লেয়ারে চলে যাই। লেয়ার থেকে আমরা চলে যাই ক্রিয়েট, সরি, লেয়ার স্টাইলে চলে যাই। দেন তারপর আমরা ইনার গ্লো নিই। এবার আমরা ইনার গ্লো থেকে আমাদের এই স্কিনটাকে আমরা নরমাল করে ফেলি। তারপরে আমরা যেটা করব, আচ্ছা, আমরা চোখটাকে, আচ্ছা, আমরা এখানে সাইজটাকে 80 নেই। আচ্ছা, আর আমরা কালারটাকে ব্ল্যাক করে দিই। আর আমরা রেঞ্জটাকে 32 নেই, 32 নেই। ওকে, আচ্ছা, এবার আমরা যেটা করব, আমরা আরেকটা নিউ কম্পোজিশন নিব এবং আমরা এটার নাম দিল ফাইনাল কম্পোজিশন। যেহেতু আমাদের একটা ফাইনাল প্রজেক্টের জন্য একটা কম্পোজিশন নিলাম। ওকে, নেওয়ার পরে আমরা যেটা করব, এখন একটা শেপ নিব, সাদা শেপ নিব। দেন আমরা আরেকটা শেপ নিব ছোট করে, যাতে জিনিসটা লিকুইডটাকে আমরা বুঝাইতে পারি, জিনিসটা দেখতে সুন্দর লাগে। ওকে, এটাকে আমরা একটা কালার র্যাম্প নিব, এটা কালার করার জন্য। গ্রেডিয়েন্ট কালার র্যাম্প, যেটা বলে গ্রেডিয়েন্ট র্যাম্প লেখলে হবে। এরপর আমরা একটা কালার নিই। ওকে, এবার আমরা এই জিনিসটা স্মুথ করে ফেলে, আমরা ওই কর্নার থেকে ওটাকে টেনে এখানে নিয়ে আসি। এবার এই পাশে আমরা এটাকে এখানে নিয়ে আসি, একটু ডার্ক করে দিই। আর এটাকে আমরা একটু হালকা করে দিই। ওকে, এবার আমরা যেটা করব, আমরা এই জিনিসটাকে মিডল এলিমেন্ট করে ফেলি। ওকে, এবার আমরা আবার প্রজেক্টে চলে যাই। আমরা লিকুইড ফিক্সড এবং গ্লাস ইফেক্টটাকে আমরা নিচে নামাই। ওকে, ওকে, আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা লিকুইড স্টক উপরে নিই, লিকুইড প্লাসটাকে আমরা নিচে নামিয়ে নিই। ওকে, আমরা টগলে ক্লিক করে এই যে মাঝখানে নিই। ওকে, হ্যাঁ, আমরা এখন একটা আবার ইফেক্ট নিই। আমরা সিসি গ্লাস ইফেক্টটা নিতে পারি। সিসি গ্লাস ইফেক্টটা আমরা লিকুইড উপরে নেই, লিকুইড গ্লাস ইফেক্টের। ওকে,
এরপর আমরা যেটা করবো, সারফেসটা আমরা এটা লিকুইড ফিক্সে কালেক্ট করে দিই এবং এটা ইফেক্ট অ্যান্ড মার্কসে নিয়ে যাই। আর আমরা সফটনেসটা দিই 126 বা 126, আর হাইটটা 0 করে রাখি, টেস্ট যেটা আছে সেটাই রাখি, বা 96 দিয়ে, এটা বলো। ওকে, আমরা এবার যেটা করবো, সিসিম ব্লু বিলস নামে এই ইফেক্টটা নেই। আচ্ছা, ব্লু বিলস, আচ্ছা, আমরা ওখানে সিসি ক্লাসের শেডিংটা দেওয়া নেই, শেডিংটা আমরা দিই, আমরা অ্যাম্বিয়েন্ট দিই 80, ডিফিউজ দিই 80, স্পিকুলার আমরা দিই 60, এখানে রাফনেস এবং মেটাল যেটা আছে সেটাই রাখি। ওকে, এখন ব্লু বিনসটা আমরা এখানে লিকুইড ফিক্স করে নিই, আর ইফেক্ট অ্যান্ড মার্কস করে নিই। সফটনেস আমরা 36 দিই, কাট ওয়েটা আমরা 0 করে দিই। ওকে, আচ্ছা, লাইটটা আমরা যেটা আছে এটা আমরা লাইট এখানে, লাইট ডিউরেশনটাকে আমরা বাড়াতে, লাইট ডিউরেশনটাকে আমরা 155 নেই। ওকে, আর একটু 160 নেই, সেটাই বেটার। আচ্ছা, শেডিংটাকে আমরা এখানে ইমবেডটাকে 40 নেই, ডিফারেন্সটাকে আমরা 50 নেই। ওকে, স্পিকুলারটাকে আমরা 50 নেই। এটা যেটা আছে সেটাই থাক। ওকে, এটাকে আমরা মেটালটাকে 50 করে নিই, মেটালটা 50 রাখি। ওকে, কম্পটা 1 নেই। এখন আমরা যেটা করি, আবার আমরা একটা শেপ নেই। আচ্ছা, আমরা এটা রিনেম দিই, এখানে শেডো, আমরা একটা শেডো নেই। ওকে, আচ্ছা, আমি এখানে লিকুইড গ্লাস ইফেক্টের নিচে নামিয়ে নিলাম। তারপর আমরা যেটা করব, লেয়ার স্টাইল থেকে আমরা একটা স্ট্রোক নিলাম। আচ্ছা, এখন আমরা যেটা করব, এখানে আমরা কালারটাকে আমরা ব্ল্যাক করে দিই, আর সাইজটাকে আরেকটু বড় করি, আমরা সাইজটা এখানে 50 রাখি। ওকে, আর আউটসাইডটাকে আমরা ইনসাইড করে দিই। ওকে, আমরা আবার প্রজেক্টে চলে যাই। এখন প্রজেক্টে যে আমরা যেটা করতে পারি, যাতে ফাইনাল প্রজেক্টে চলে যায় আবার। ওকে, আমরা এই শ্যাডোটাকে আমরা লিকুইড ফিক্সের নিচে নিয়ে ফেলি। ওকে, আমরা এখানে গসিয়ান ব্লারটা নিই শ্যাডোতে। এখন আমরা ব্ল্যান্ডসটাকে আরেকটু বাড়াই, ব্ল্যান্ডসটা আমরা এখানে দেওয়া যেতে পারে 38, 38 দিয়ে, হ্যাঁ 38, ওকে। আচ্ছা, এটাকে একটু আমরা ড্র্যাগ করে নিচে নামাই, যেহেতু আমরা শ্যাডোটাকে আসলে বোঝা যাবে না, একটু মিলে ফেলে। হুম, ওকে, আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক আছে এতটুক। একটু নিচে আমার ভালো হয়।
ওকে, আমরা এবার ডকুমেন্টের মাঝখানে ক্লিক করে আমরা এটাকে ট্রান্সফর্মে চলে যাই। অপাসিটিটা একটু কমাই, দেখি আমরা আসলে জিনিসটা ঠিক আছে কিনা। আমাদের এই জায়গাটা ঠিক আছে। আচ্ছা, আমরা এটাকে আমরা যেটা করে আমরা মাল্টিপ্লাই করে নিই, মোডটা আমরা মাল্টিপ্লাই করি। দেখেন মাল্টিপ্লাই করার পরে জিনিসটা একেবারে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। আমরা অপাসিটিটাকে আরেকটু কমিয়ে দিই। আচ্ছা, আমরা সাইজটাকে আরেকটু বাড়াই, 60 করে দিই, সেটাই মানে ভালো হয় স্টকের। আচ্ছা, এবার আমরা ফাইনাল প্রজেক্টে চলে যাই। আমরা এটা স্টকের শ্যাডোর অপাসিটিটা আমরা 8 করে দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার লাগে দেখতে। ওকে, ওকে, আমাদের এখানে কাজ ডান। আমরা আবার লিকুইড গ্লাস ইফেক্টটাকে আমরা আবার উপর থেকে নিচে নামাই। এখন হ্যাঁ, এখানে আমরা এটার নাম দিই, আমরা এটাকে নাম দিই স্টক। ওকে, এখন আমরা ইফেক্ট নিয়ে একটা ফিল নেই প্রথমে। আমরা কালারটাকে কালো করে দিই। এরপর আমরা যেটা করব, সিসি লাইট লাইট সুইপটা নিব। ওকে, এখন আমরা যেটা করব, এটাকে আমরা আমরা মাঝখানে ক্লিক করি, এখানে আমরা জিনিসটাকে মানে শুধুমাত্র এটাকে আমরা সিলেক্ট করি। এবার আমরা যেটা করব, সেন্টারটাকে আমরা এখানে সেন্টার বাড়িয়ে দিতে পারি 1000, 45 রাখা যায়, 45 রাখা যায়। আর ওয়েটটাকে রাখতে পারি 236 রাখলাম। ওকে, এখানে আমরা ডিরেকশনটাকে আমরা 30 করে দিই, +30 করে দিই। এরপর আমরা যেটা করব, আচ্ছা, এখানে আমরা ইটস ইন্টেন্সিটি আমরা 18 করে রাখি, 18 রাখি। তারপরে আমরা থিকনেসটাকে আমরা 4.808 রাখি, 80 রাখি। আচ্ছা, এবার আমার সিসি আরেকটা আমরা লাইট সুইপটাকে ডুপ্লিকেট করে ফেলি, আরেকটা ডুপ্লিকেট নেই। ওকে, এখন আমরা যেটা করব, আচ্ছা, আমরা এখানে সেন্টারটাকে এখানে একটু কমিয়ে নিই, 900 955 রাখি, আমরা 270 রাখি। ওকে, আমরা ওয়েটটাকে 336 রাখি, আর আমার থিকনেসটাকে 2.70 রাখি বা 2.80 রাখি। ওকে, ডান, আমাদের এখানে কাজ। আমরা নিয়ে আসি। এখন আমরা এটাকে মুডটাকে আমরা এখানে চেঞ্জ করে ফেলি, মুডটাকে আমরা এখানে কালার ডটস দিই। ওকে, আমাদের গ্লাসি ডান। এবার আমরা নিচের এরিয়াটা জিনিসটা ভালো লাগতেছে না, সো আমরা এটাকে দেখি আরেকটু বেটার কিছু করা যায়। আমরা শেপটাকে টেনে লম্বা করে নিই। এটা কালারটা আসলে ভালো লাগতেছে না, কালারটা চেঞ্জ করে অন্য কোনো কালার দিই। এটাকে আমরা একটু গ্রিনিশ রাখি। এই কালারটা সুন্দর আছে, একটা হালকা রাখি, হালকা গ্রিন। তার থেকে আমাদের ডার্ক ব্লু রাখি, হালকা ব্লু। ওকে, এটা এই কালারটা সুন্দর লাগতেছে, এই জায়গায় দেখতে ভালো লাগতেছে। আচ্ছা, ওকে, এবার আমরা যেটা করবো, এটাকে আমরা একটু রাউন্ডটা দেখেন, এই জায়গাটা ব্যাক হয়ে আছে, আমরা শুধু রাউন্ডটাকে আর একটু কমিয়ে দিয়ে জিনিসটাকে গোল করে ফেলি। ওকে, আমাদের অলরেডি ডান গ্লাস ইফেক্টটা।
এটা নিচে আসলে এটা যদি আমরা এই জায়গায় এই শেপটাতে আমরা একটু আহ, আমরা এই শেপটা এই জায়গায় আমরা একটু যেটা করতে পারি, আমরা একটু ড্রপ শটও দিতে পারি, জিনিসটা তাহলে দেখতে আরো ভালো লাগবে। আমরা ড্রপ শটও নেই, আমরা অপোজিটটাকে একটু বাড়িয়ে দিই, ডিস্টেন্সটাকে আরেকটু কমিয়ে দিই, বাড়িয়ে দিই, সফটনেসটাকে না সফটনেস যেটা যেটা থাক, আমরা অপোজিটটাকে আরেকটু বাড়িয়ে দিই। ওকে, দেখেন এখন শেপটা নিচে শেপটা একটু 3D ভাইব চলে আসে। এখন আমরা যেটা করব, আচ্ছা আমরা নিচের ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু অন্য কালারে রাখি। ওকে, আমরা এটাতে একটু নয়েজ দিই, তাহলে দেখা যাচ্ছে জিনিসটাকে একটু টেক্সচার ভাইব দেখাবে। হালকা একটু টেক্সচার ভাইব, আমরা অ্যামাউন্টটাকে একটু বাড়াই, 4 5 8 ইজ এনাফ। হ্যাঁ, জিনিসটা একটু বোঝা যাচ্ছে। ওকে, আমাদের অ্যানিমেশন কমপ্লিট। সো এরপরও পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন এবং ট্রেন্ডি অ্যাডভান্স লেভেলের যেসব অ্যানিমেশন গুলো আছে, এইসব অ্যানিমেশন গুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা